জাম, জামরুল, কদবেল, আতা, কাঁঠাল, নারকেল, তাল, তরমুজ, আমড়া, কামরাঙা, বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বড়ই দিলাম আর কি চাই। নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি আঁকবো আমরা। ফলের ঝুড়ি। ফল, ফুল, সবজির ঝুড়ি কিন্তু স্কুলের সিলেবাসেও থাকে তোমাদের, তাই না? তো আমার সাথে সাথে তোমরা ড্রয়িং করো, তাহলে তোমাদের জন্য খুবই ইজি হবে। তো প্রথমে ঝুড়িটা এঁকে নাও। দেখো ঝুড়িটা প্রথমে ডান সাইডে একটা বাঁকা করে দিয়েছি, বাঁ সাইডে দুই দিক যেন সমান হয়, এটাই অবশ্যই খেয়াল করবে। নিচের দিকটা সবসময় একটু ছোট হবে আর উপরের দিকটা চওড়া হবে, যেহেতু ফ্রুটসগুলি রাখা হবে উপরে। আর তোমরা সিজনাল ফ্রুটস বা তোমাদের স্কুলেও যদি বলে দেয় টিচাররা কোন কোন ফল ঝুড়িতে রাখবে, বা তোমাদের যার যেটা ফল পছন্দ সেভাবেও তোমরা ফল রাখতে পারো। আমি যেমন এখানে আপেল, কমলা, কলা, আনারস, আঙুর, যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের সব সময় আমরা খাই, সেরকম ফলই রেখেছি। তো এগুলো আঁকতেও ইজি। সার্কেল, ওভাল, এই ধরনের ছোট ছোট সার্কেল, এই শেপস দিয়েই তোমরা এই ফ্রুটসগুলি আঁকতে পারবে। তো দেখো আমি কিভাবে আঁকছি। তাহলে কি কি আঁকলাম? আপেল, কমলা, পেঁপে, আঙুর, কলা আর আনারস, আর নিচে 2-3টা চেরি পড়ে আছে। আর আজকে ইচ্ছে হলো যে একটু অ্যাক্রিলিক মার্কার দিয়ে রং করি, তাই তোমাদেরকে আজকে অ্যাক্রিলিক মার্কার দিয়ে রং করা দেখাচ্ছি। এটা দিয়ে রং করা একদমই সহজ, তোমরা তো পারবেই, সবাই পারবে এটা। তো দেখো বাস্কেটটা প্রথমে ব্রাউন কালার দিচ্ছি, ব্রাউন দিয়ে বর্ডার দিয়ে মাঝখানে অ্যাশ কালার করে দিব। তোমরা যে কোনো কালারের ঝুড়ি কালার করতে পারো, ঝুড়ির কালারের কোনো নিয়ম নেই। এটা রেড হতে পারে, ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে, যে কোনো রঙের ঝুড়ি পাওয়া যায়। তো অ্যাশ করে দিলাম। আপেলটা হচ্ছে পুরো লাল, আর একটু হোয়াইট রেখে দিবে, এটা যেন লাইট পড়েছে এমন মনে হয়। এটাতে আমি তেমন কোনো শেড ব্যবহার করিনি, সরাসরি রং করা দেখাচ্ছি। কমলাটা হচ্ছে কমলা কালার, জানোই তো তোমরা। তারপর হচ্ছে পেঁপের কালারে গ্রিন, যেহেতু এখানে আমি এটা ফল হিসেবে দেখাচ্ছি সেজন্য পাকা পেঁপে দিতে হবে। পেঁপে কিন্তু আমাদের সবজিও হয়, আবার এটা ফলও হয়, তাই না? তোমরা তো জানো নিশ্চয়ই। এখানে যেহেতু ফ্রুটস হিসাবে রাখা হয়েছে, তাই এখানে একটু পেকেছে এরকম কালার দিচ্ছি। আচ্ছা, তারপরে কলা, বানানা হচ্ছে ইয়েলো কালার। তারপরে হচ্ছে আমাদের আনারসটা একটু অরেঞ্জিশ কালার হয়, ইয়েলো আর একটু অরেঞ্জ, লাইট অরেঞ্জ মিশিয়ে আমি অরেঞ্জ ভাব রেখেছি। এখনকার আনারস কিন্তু খুবই মজা, তোমরা অবশ্যই ফল খাবে, বেশি করে ফল খেতে হয়। আর আনারসের পাতাগুলি একটু কাটা কাটা ধরনের হয়। তোমরা যখন এরপর থেকে ফল আনবে বাসায়, বাবা মা অবশ্যই ফলগুলি দেখবে শেপগুলি কেমন, সামনে রেখে আঁকার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে, অনেক বুঝতে পারবে যে কোনটার টেক্সচার কী। আচ্ছা, সবগুলি কালার হলো। তারপর আমি যেটা করে দেখাবো, আচ্ছা বোটাগুলি সবসময় গ্রিন হয়, এটা মাথায় রাখবে। তারপর করে দেখাচ্ছি আঙুর। আচ্ছা, আঙুর কিন্তু আমাদের লম্বাও হয়, গ্রিন কালার, লাইট গ্রিনটা একটু গোলও হয়, আবার এটা যেমন একটু জামের মতো, মানে এটা হচ্ছে বেরি, ব্ল্যাকবেরি, সেটা জাম কালারের, এটা গোল গোল হয়, একটু বড় বড় হয়।
তো আমি উপরে লাইট কালার ব্যবহার করেছি, হালকা রঙ, আর নিচের দিকে একটু গাঢ় রঙ, আর মাঝখানে মাঝে দেখো একটু হোয়াইট দিয়েছি, ওটা কিন্তু লাইট পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে একটু লাইট পড়েছে, ওরকম লাগছে। আসলে আমি বলি না যে রং করাটা হচ্ছে পুরো নিজের মনের মতো করে রং করবে, দেখতে যত ভালো লাগবে ততই ছবিটা বেশি আকর্ষণীয় হবে, দেখতেও ভালো লাগবে। চেরিগুলিও কালার করে ফেললাম, চেরি লাল হয়, জাস্ট নিচে 2-1টা টেবিলে পড়ে আছে দেখতে ভালো লাগার জন্য। আর একদম শেষে আমি টেবিলটা কালার করে দেখাবো। আচ্ছা, ব্ল্যাক বর্ডার দিয়ে দিও, ব্ল্যাক বর্ডার ছাড়া তো ছবিটা অসম্পূর্ণ মনে হয় আমার কাছে সবসময়। ব্ল্যাক বর্ডার দিলে ছবিটা অনেক ডিটেইল লাগে, অনেক ফোকাসড হয়, দেখতেও ভালো লাগে। ওটা ব্ল্যাক বর্ডার করে টেবিলটা আমি ব্রাউন কালার করে ফেলব। তো তোমরা দেখে দেখে করতে থাকো। ছবিটা যদি তোমরা সামনে রেখে করো, সামনে বসে প্রত্যেকটা জিনিস কিভাবে মেখেছি আমার সাথে সাথে করো, তাহলে তোমাদের জন্য খুবই ইজি হবে, তোমাদের করতেও ভালো লাগবে। আর এটি অনেক স্কুলের সিলেবাসে আমি দেখলাম যে ফ্রুটস বাস্কেট আছে, তাই না? ফলের ঝুড়ি আছে, সবজির বাস্কেট আছে, ফুলের ঝুড়ি আছে, আমি ওগুলিও দেখাবো তোমাদের এক এক করে। ওকে, তোমরা দেখতে থাকো, করো আমার সাথে। আবারও আসবো নতুন কোনো ছবি নিয়ে। আর তোমরা যদি এমন কিছু শিখতে চাও, সহজ করে কোনো কিছু শিখতে চাও, আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ইজি আর্ট অ্যান্ড স্টোরিজের পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।